বিহা হচ্ছে না দেখো সরকার একটি ছেলে খুবই দরকার খুবই দরকার খুবই দরকার বিহা হচ্ছে না দেখো সরকার একটা ছেলে খুবই দরকার খুবই দরকার খুবই দরকার আমি কবে পাবো বল আমার ভালো লাগে না আমার কি বিয়ে হবে না আমি কি সারা জীবন কুমারা থেকে যাব দিদি ভাই ও দিদি আমার কি বিয়ে হবে না বলো না সেই জন্য তো জবা ফুলের মালা পরেছি তোলাঙ্গি পরেছি বিয়ে করবো হবে বিয়ে আমার বিয়ে তোকে বন্ধু কার্ড দিব জানি কেমন তোকে আমার বিয়ের কার্ড দিব গার্জেন কার্ড আমার বিয়ে যাবি আজকে সেজে নিয়ে যাবে সিঁদুর দান করে বৈশাখী আই বোনাই শোন থামো কি হয়েছে রে থামো ফের না নমো ভালো নিনে জাগাচু তানানু না পাকুয়া নিনা নিনু না ইন্না করা পাকুয়া জাগানু না পাকামাগো পুকি পুকি পু পুকি পুকি পু ঘটকশাই কোথায় নিয়ে এলে সবাই যে পাগল থামা থাম সদাগর মশাই আপনার মেয়ের গায়েতে ফের গোসাই নামছে আরে গোসাই না এটা মা ভর করেছে মা ভর করেছে আচ্ছা কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞেস আচ্ছা করো মা তুমি কে আছো মা হ্যাঁ নয় না তুমি কে আছো মা আমি আমি বাংলি গানি আনি পাগলি কালী সালা পাগলি কালী তো খাসকোলে আছে ওই নে আচ্ছা খাসকোল থেকে আসলি উমার আনন্দ সুগর বাড়িতে গান হচ্ছে হ্যাঁ আচ্ছা ওখানে আসলি ওরে এই মিন্দি নে মিষ্টি আচ্ছা ঠিক আছে মা আর কিছু আচ্ছা মা তোমাকে পরীক্ষা করব অনেক আমার নগ্ন মনিকা না পেটটা পরীক্ষা তোকে পরীক্ষা করব মা পেটটা পরীক্ষা না নগ্ন পরীক্ষা আচ্ছা বলো তো মা হ্যাঁ আমার ব্যাগের ভিতরে কি আছে মানে আমি মন না বলো তো দেখি আমি মন না বলো তো মা আমি মন না বলো না তো বাংলি গানি আনি তুমি তো পাগলি কালী তো বলো না আমার নিমা অন্য হ্যাঁ না পরীক্ষা কালী পালিয়ে গেল ব্যাপারটা অনেক দিন গত হয়ে গেছে ঘটক মশাই বারবার করে বলে দিয়ে গেছিল আমার বাড়িতে সুপাত্রের সন্ধান এনে দেবে কিন্তু আমার তিনখানা বোন এখনো বিয়ে দিতে পারে আমার বোনেরা পাত্র পছন্দ করলে পাত্ররা আমার বোনকে পছন্দ করে না আবার আমাদের পছন্দ হলে আবার তাদের পছন্দ হয় না এটাই তো বিশেষ নিয়ম কি করব বুঝে উঠতে পারছি না দেখি বিশ্রাম করি কোনো নতুন পাত্রের সন্ধান আমার ঘরে আসে কিনা ঘটক মশাই আচ্ছা বলো তো হ্যাঁ বাবা এই যে দেখা যায় সামনে এই রাজপ্রাসাদ কোথায় নিয়ে এলে বলো না আরে বাবা আপনি চিন্তা করবেন না হ্যাঁ নিশ্চিন্তে থাকুন বেশ এটা হচ্ছে মানিকপুর মানিকপুর এটা মানিক সদাগরের রাজ্য ও মানিক সরাগরের রাজ্য হ্যাঁ বাবা আচ্ছা বলো তো কি? এই রাজ্য কেন নিয়ে এলেন এই রাজ্যে বাবা এক এক করে তিনখানা পাত্রী রয়েছে সত্য হ্যাঁ বেশ তবে বিলম্ব নেই চলো আপনি একটু গেটে দাঁড়ান আমি আলোচনা করছি আচ্ছা বেশ বাড়িতে কেউ আছেন গো সদাগর মশাই বাবা রে বাবা
কি বলবো আর দুঃখের কথা, মনে হয় না যে ঘরখানা দরজাটা খুলি। কি করে খুলি বলুন তো? দরজা খুললে কোনো ভিখারি এসে বলে দাদা চাঁদা, এই কৃষ্ণপল্লীতে কীর্তন, এ বাগ বাড়িতে মনসা গান। না 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 না, কেউ নেই, কেউ নেই বাড়িতে, কেউ নেই। যা বাবা, আমি কি এখানে চাঁদা নিতে এসছি? আরে বাবা, গেটটা খুলুন খুলুন খুলুন। বুঝি এ শব্দ বুঝি খুব অতি পরিচিত মনে হয়, তাই আমি দরজাটা খুলে দেখি না কেন। নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। আপনি বেঁচে আছেন? দিনের পর দিন আপনার চানির চুলটা উড়ে যাচ্ছে কেন বাবা? কেন উড়বে না? হ্যাঁ, কেন উড়বে না? এক এক করে তিনখানা বোন, আচ্ছা। বিয়ে দিতে এখনো পারলাম না। চিন্তা করবেন না বাবা, চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তাই থাকুন। নিশ্চিন্তে থাকবো কেন? এবার আপনার বোনের বিয়ে লাগিয়ে দেবো। বিয়ে হবে? একবারে বিয়ে করবো এবার। আহ? এবার বিয়ে করে নিয়ে যাবো, এবার গ্যারেন্টি বিয়ে করবো বাবা। আপনাকে আমার বোন দেবো? আরে বিয়ে করবোই। আপনাকে আমার বোন দেব না? কেন বাবা, বিয়ে করবো এবার। আপনি বিয়ে করবেন? আমি না বাবা, মানে বিয়ে করাবো, বিয়ে করাবো। হ্যাঁ, তাহলে পাত্রর সন্ধান পেয়েছেন বুঝি? অতি সুন্দর পাত্র বাবা। অতি সুন্দর? হ্যাঁ। কোথায় তার বাড়ি? সে যেমন তেমন পাত্র নয়। যেমন তেমন নয় তো কেমন বটে? এটা চম্পকনগরের অধীশ্বরে চাঁদ সদাগর। চাঁদ সদাগর আবার বিয়ে করবে? আরে বাবা, এই তো মশাই আপনাকে নিয়ে পারলাম। আরে চাঁদ সদাগরের কনিষ্ঠ পুত্র লক্ষিন্দর। ও হ্যাঁ, বেশ, তাহলে কবে আসবে? আরে সঙ্গে করে নিয়ে এসছি, কিন্তু বিয়ে লাগিয়ে দেবো বাবা। কিন্তু একটি কথা। কি কথা? এবার একটু মলটা মোটা করে দিতে হবে। এর আগে টাকা দিয়ে ফল পাইনি। না না বাবা, এবার বিয়ে লাগাবো গ্যারেন্টি, কিন্তু একটু মোটা করে দিতে বেশ হবে। বেশ বেশ বেশ। দেবে তো? দেবো, অবশ্যই দেবো। সদাগর মশাই, আরে আসুন বাবা, আসুন। বেশ, চলো। আসুন। নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার, আসন গ্রহণ করুন, বেশ। বসুন। আমার এই জীর্ণ কুটিরে আপনাকে সুস্বাগতম। সদাগর মশাই বলুন। আরে আপনার বোনগুলো এর আগে যা ব্যবহার করেছে না, সেই সব ব্যবহার করতে ভালো করবে বাবা। এবার চমৎকার নয়, অতি চমৎকার পাত্রী আপনাকে আচ্ছা, দেখাবো। আমি শুনেছিলাম আপনার একটা বোন নাকি অতি সুন্দর। আরে ওর নাম শেফালি। হ্যাঁ, যেটা এইদিকে থাকছে, এইদিকে। ওইদিকে ঘর করে দিয়েছে। হ্যাঁ বাবা, ওই মেয়েটাকে ডাকুন তো বাবা, একটু দেখি। কোথায় রে বোন শেফালি? ও শেফালি, বলো বাবা। আরে আমি না বাবা না দাদা এটাও ভুলে গেছি। ও মশাই, এদিকে শুনেন তো বাবা। কি কি কি? আচ্ছা, আমি শুনেছি আপনি তো বিয়ে করেননি। ছোটবেলা আপনার মা মারা গেছে, তাই আপনার তিনখানা বোন, কিন্তু আপনাকে বাবা বলছে কেন? আরে হ্যাঁ? সেটা নয়। তাহলে আপনাকে চুপি চুপি বলি, হ্যাঁ। এটার মাথাটা খুব ভালো নেই। আচ্ছা, এটা গেছে, এটা গেছে বাবা, ঠিক আছে। আমি তো দাদা রে। সরি সরি, হ্যাঁ, আই এম সরি। আই এম সরি। বেশ, বলছি হ্যাঁ রে, এই চুল কোথায় কেটেছিস? ইন্ডিয়া ইন্ডিয়া। ইন্ডিয়া? এই শোন, তোকে দেখার জন্য এসেছে পাত্র। শোন, যাবি, সুন্দর করে প্রণাম করবি, যা যা জিজ্ঞেস করবে সব করে সত্যি করতে দিবি। আর Okay. জানিস, তোকে পছন্দ করলে তোর বিয়ে হবে। সুন্দর করে বিয়ে বাড়ি। মাই গড। মাই গড, মাই গড। হ্যাঁ, আচ্ছা যা, ওই ঘরে আছে, প্রণাম করবি। ও ঘুটি চল। যা। আশীর্বাদ পরিবার সখী হও, সখী হও, সখী হও। ঘটক মশাই, সত্যিই তো বললি,
সেই কন্যাটি কিন্তু সুন্দর। বাবা হ্যাঁ একটি কথা জিজ্ঞাসা করবো আপনাকে। কেন? এটার চুল তো মনে হচ্ছে যে চুলের কালার করেছে না জন্মগত চুল এটা? আরে ঘটক মশাই, জিজ্ঞাসা করবো বাবা। হ্যাঁ তার নামখানা কি, কিছু কাজ জানে কিনা, সঙ্গীত নৃত্য গীত জানে কিনা, সকল কিছু জিজ্ঞেস মনে করো। হচ্ছে ইংরেজি নিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তুই চুলগুলো এরকম। আচ্ছা বলছি মা। হ্যাঁ বলো। বসো মা, বসো বসো। বসবো না, দাঁড়িয়ে থাকবো। বসবি না তো তোকে তবে বিয়ে করবো না। তবে তুমি যাও। আচ্ছা আচ্ছা, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো, তোমার নাম কি মা? আমার নাম হচ্ছে শেফালি মণ্ডল। শেফালি মণ্ডল। তোমার বাবার নাম কি মা? পশুপতি সদাগর। ঠিক আছে মা, ঠিক আছে। বলছি যে তুমি লেখাপড়া জানো? জানি। লেখাপড়া ক ক্লাস মা? 5 পর্যন্ত। হাই। 5 আচ্ছা ঠিক আছে। তুমি কোনো হাতের কাজ জানো? জানি। কি কাজ জানো মা? আসন গুটি বাড়ি, আসন গুটি জানি। হ্যাঁ, আসন গুটি, আসন, সুইটার, সুইটার। আচ্ছা আসন গড়াতে পারো, সোয়েটার গড়াতে পারো? পুরো, হ্যাঁ। আচ্ছা মা, তুমি কোনো গান বাজনা জানো? মানে আমার বাবু, মানে আমার সদাগর, সে হচ্ছে শিবভক্ত, শিব পূজারী। তুমি কি কোনো শিব সঙ্গীত জানো মা? হ্যাঁ হ্যাঁ, গান জানি। আচ্ছা বলো তো দেখি শুনি। বলো মা, বলো বলো বলো। হ্যাঁ, ওটা না, দোসরা। বলো মা বলো, ওদের কথা শুনবে না মা, তুমি বলো। হ্যাঁ বলো। ऐ मेरी हम सफल एक जरा मेरा মা দাঁড়াও মা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তুমি খুব সুন্দর গান বললে। আস্তে আস্তে আস্তে, দাঁড়াও বাবা, দাঁড়াও 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 বাবা, দাঁড়াও। বাপরে, মেয়েটার গলা তো কোকিল কণ্ঠ মা, তুমি তো কোকিল কণ্ঠ, তোমার রূপের তুলনা নেই। এই বালুর চরে যদি সব থেকে বিশ্ব সুন্দরী হয় তো তুমি হবে মা। अपनी जुदाई का मौसम तेरी मेरी मेरी माँ अपनी जुदाई का मौसम तेरी मेरी मेरी माँ ঘটক মশাই, ও ঘটক মশাই, বাবা, আরে বসাই, আরে কোথায় নিয়ে এলে? এটা কোন মেয়ে বাবা? এটার তো চুল নকলি বাবা। আরে সদাগর বসাই, এই মেয়েকে বিয়ে করতে পারলাম না বাবা, আপনি পাঠান, ঘুরিয়ে পাঠান। মা তুমি যাও, তুমি চলে যাও মা। अपनी जुदाई का मौसम तेरी मेरी मेरी माँ तेरी মা ক্যাসেট চালিয়েছি, ক্যাসেট। শুনো মা, তুমি খুব সুন্দর, হ্যাঁ। তোমার বিয়ের কথা আমি তোমার বাবার সঙ্গে বলছি, তুমি যাও মা। I love you. আই লাভ ইউ। Hello, hello. তোমাকে তো বিয়ে করবো না। সদাগর মশাই বলছি দূর মশাই, আপনার এটা মেয়ের চুল নকলি কেন বাবা? হ্যাঁ, একটু হাসি মজা করলাম, আচ্ছা আচ্ছা, অনেকদিন পরে এলেন তো। হ্যাঁ ঠিক আছে বাবা। এরপরে সুন্দর, আচ্ছা, আপনার যেটা ওই মেয়েটা ছিল, একেবারে সুন্দরী, একেবারে অপসরী। ডাকো বাবা, ওকে ডাকো। কোথায় রে ঘটক মশাই, আসছে বাবা। বৈশাখী? ও বৈশাখী, হ্যাঁ হ্যাঁ বলো। আয় রে বোন আয়। বিহা হচ্ছে না,
দেখো সরকার একটি ছেলে খুবই দরকার, খুবই দরকার, খুবই দরকার। বিহা হচ্ছে না দেখো সরকার একটা ছেলে খুবই দরকার, খুবই দরকার, খুবই দরকার। না, আমি কবে পাবো বল? আমার ভালো লাগে না, আমার কি বিয়ে হবে না? আমি কি সারা জীবন কুমারা থেকে যাব? দিদি ভাই, ও দিদি, আমার কি বিয়ে হবে না বলো না? সেই জন্য তো জবা ফুলের মালা পরেছি, তোলাঙ্গি পরেছি, বিয়ে করবো। হবে বিয়ে? আমার বিয়ে তোকে বন্ধু কার্ড দিব, জানি কেমন? তোকে আমার বিয়ের কার্ড দিব, গার্জেন কার্ড। আমার বিয়ে যাবি আজকে সেজে নিয়ে যাবে, সিঁদুর দান করে বৈশাখী আই বোনাই শোন। থামো, কি হয়েছে রে? থামো। ফের না নমো ভালো। বলো বলো, এগুলো কি পরে এসেছিস রে? দলঙ্গি পরেছিস, জবার মালা পরেছিস। তোমার জন্য তো বিয়ে হচ্ছে না। আমার জন্য কেন? আমার জন্য কেন? এর জন্য আমি সারা জীবন কুমারা থাকবো। আরে আমি কি করলাম? আমার বিয়ে আটকে দিচ্ছে দিদি, কুমারা রেখে দিলে। এবার দেখতে আসে তো এবার ভাতার গুলা ভেঙে যাচ্ছে, ওই বিয়ে করতে পারি না। কুমারা? আরে কুমারা না কুমারী? কুমারা? ও আমি কুমারী, আমি তো মেটি ছেলে। দাদা তুমি আটটা আটো। আটটা মানে? তুমি আটটা আটো। আমি অনেক ভালো আছি। তুমি টেটো। টেটো? তুমি টেটো। টেটো মানে? টেটো না অন্য টান দিব। ভুলে গেছি আমি, আমি তো বিটি ছেলে। বললো আমরা টেটো। তোকে দেখার জন্য বরপক্ষ এসেছে। দাদা পিঠা বাতাস কেন? হ্যাঁ? পিঠা বাতাস লাগছে। এই শোন, অন্যান্য দিন তো তুই ওই কাপড় ঢাকা পরিস, তো আজকে কাপড় পরে গেছিস। উডাম হয়ে যেতে। ঠিক আছে। আচ্ছা শোন, হ্যাঁ বললো। তোকে দেখার জন্য এসেছে হ্যাঁ অনেক দূর থেকে। তোকে দেখবে, দেখে পছন্দ হলে ও আমাকে দেখবে, নুন হলুদ তেল মাখিয়ে মাছের মতো ভাজবে, ভেজে চিবিয়ে চিবিয়ে খাবে। হাই দাইয়া আমার গায়া মে। এই শোন না, আরে হেসে চলে যাচ্ছে তখন থেকে। থাম। তোকে দেখবে, নাম জিজ্ঞেস করবে, করবে। তোর পছন্দ হলে হ্যাঁ তোকে সুন্দর করে মালা বদল করে সিঁথিতে সিঁদুর দিয়ে তোকে নিয়ে চলে যাবে। ঠিক আছে। এই কি? না, ভুলে গেলাম নামটা যে। কার? ভুলে গেলাম। যিশু না? হ্যাঁ যিশু আমাকে বিয়ে করতে চেয়েছে। আরে যিশু থেকে ভালো পাত্র আছে। হ্যাঁ হ্যাঁ লাটার বেটা। হ্যাঁ? লাটার বেটা। না রে এসো, ঠিক আছে। ওই ঘরে আছে, যা সুন্দর করে প্রণাম করবি, যা যা জিজ্ঞেস করবে সুন্দর করে বলবি, যা। ঠিক আছে। দিদি একটু চুল কাট। ঠিক আছে। আমার না বৈশাখ মাসে হয়েছি বলে বৈশাখ। খালিয়া খালা বাবা খালিয়া। ঘটক মশাই আশীর্বাদ করুন, সুখী হও। এইভাবে আশীর্বাদ দিতে হবে না, তবে আশীর্বাদ করি মা। এক পোয়া চাল 3 দিন খাও, পাততে পাততে ফারাক্কা যাও। এই ঘটক মশাই, আরে তুমি কি দেখলে? দেখো দেখো কত সুন্দর সেই মেয়ের উপযুক্ত বিচার। তাহলে জিজ্ঞাসা করবো বাবা। হ্যাঁ, নাম কারা জিজ্ঞেস করো। বলছি কি মা, ঘুর ওইদিকে ঘুর লাগানো, এদিকে ঘুরো না, এদিকে। আরে ঘটা মশাই লজ্জা করছে। হ্যাঁ এটা লজ্জাপতি গাছ আছে সে। আচ্ছা বলছি মা, আরে মাথা উঁচু করো, মাথা উঁচু করো। ঘর মশাই এ কোন মেয়ের কি দেবো এক থালি একদম। বলছি কি মা, তোমার নাম কি? হ্যাঁ তোমার 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 আমার নাম
Numi Manani, Manani, Nana Manani, Uma Manani, Numa Manani, Nana Manani, Manani. সদাগর বাবু এর তো 2-3টা স্কেল আছে। Manani. কাট যা শালা ভালো করে নাম দিলে মারানি 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 চুপ আরে নাম 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 আচ্ছা আচ্ছা এই, দাঁড়াও বললো বলছি কি যে তুমি লেখাপড়া কত দূর? আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা তুমি হাতের কাজ কিছু জানো? Nani. কি জানো মা? Nani. বাসন আর কি জানো মা? Nani. না 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 রান্না করতে জানো? সালা তো প্লিজ Nonu ana nonu. Gong gong. গরু না গরু হ্যাঁ গাই 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 Gobor. হ্যাঁ গোবর Gobor. হ্যাঁ Ada ninu. দিলাম Niye. Acha. Gong kone. Kone juga ninu. সদাগর মশাই ধরে বাবা কুলমের পাল্লাতে বললাম কেন? ওই গোবরের চিমড়ি আমার পিছনে আপনাকে ওটা দেখালো যে এইভাবে কাজ করতে যাবে। আচ্ছা মা বলছি যে আমার বাবু শিব পূজারী শিব ভক্ত তুমি কি কোনো শিব সঙ্গীত জানো? Ami onani. বলো মা জানো? বলো বলো মা বলো Ni naman. বলো মা Naman nun ma. হ্যাঁ গান বলো Nyani ni takatu tananuna pakua. Ninani nunatu indaka pakua. Takananu pakamamu. Puki puki pu. Puki puki pu. আরে ঘটকসাই কোথায় নিয়ে এলে? সবাইকে পাগল। থামা থাম সদাগর মশাই আপনার মেয়ের গায়েতে ফের গোসাই নামছে। আরে গোসাই না, এটা মা ভর করেছে। মা ভর করেছে? আচ্ছা কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞেস আচ্ছা করুন। মা তুমি কে আছো মা? হ্যাঁ নয় না তুমি কে আছো মা? আমি আমি বাংলি গানি আনি পাগলি কালী সালা পাগলি কালী তো খাসকোলে আছে। ওই আচ্ছা খাসকোল থেকে আসলি? উমার আনন্দ সুগর বাড়িতে গান হচ্ছে। হ্যাঁ আচ্ছা ওখানে আসলি ওর এই মিটি রে মিষ্টি? আচ্ছা ঠিক আছে মা আর কিছু আচ্ছা মা তোমাকে পরীক্ষা করব। অনেক আমার নগ্ন মনিকা না বেটা পরীক্ষা তোকে পরীক্ষা করব মা। বেটা পরীক্ষা না নগ্ন পরীক্ষা আচ্ছা বলো তো মা হ্যাঁ। আমার ব্যাগের ভিতরে কি আছে মানে এমন না বলো তো দেখি এমন না বলো তো মা এমন না বলো না তো। বাংলি গানি আনি হ্যাঁ তুমি তো পাগলি কালী তো বলো না। আমার নিমা অন্য হ্যাঁ না পরীক্ষা হ্যাঁ কালী পালিয়ে গেল। ব্যাপারটা সেখানে নেই, বেশি খেলতে পারে না, অল্পটা খেলে। আচ্ছা বাবা আমি তো বুঝতেই পারছি। উঠো উঠো মা উঠো উঠো। বেশি কোন খেলাতে মানি না হ্যাঁ ঠিক আছে মা তুমি অনেক সুন্দর, তোমার রূপের তুলনা নেই। তুমি যাও মা তোমার বাবার সঙ্গে বিয়ের কথা বলছি। কি হ্যাঁ আমি মক নিয়ে আনি জানি নিমা বাইনা নিমি না ভাজা ভাজা আরে ওটা নয়, পাত্রপক্ষ যদি দেখতে আসে না কিছু দক্ষিণে দিতে হয় হাতে। ও পয়সা খুব চালাক। পয়সা বলছে তো ভাজা ভাজা ভাজা। আচ্ছা কই গো সুবোদা পয়সা দাও। এই ভিতরে যাও মা দিয়ে দিয়ে যাও। না এখানে হাতে দাও বলছে। নিমিন নাই নিমিন না দিয়ে দাও পয়সাটা দিয়ে দাও দাদা। না মেয়েটা ছাড়বে না দাদা। নাই না না না
আচ্ছা দিবে দিবে নিমে তুমি যাও মা, ভিতরে নিয়ে নাও, যাও যাও। হ্যাঁ যাও যাও মা। মশাই হ্যাঁ আর দূর মশাই কোথায় নিয়ে এলে তুমি? দাঁড়াও না বাবা, দেখছি। আরো মেয়ে রয়েছে? সদাগর মশাই, আমি জানি পছন্দ হবে, আরে বাবা ছাড়েন তো। আমি জানি পছন্দ হবে। এটা পছন্দ তো? ধুর মশাই, তো আপনি কি করে জানলেন পছন্দ হবে? এটা ভালো মেয়ে যে আমার, না বাবা, এসব চলবে না। এটা চলবে না? এর থেকে কি ভালো আছে? অবশ্যই আছি। ডাকুন বাবা, ডাকুন। ভালো জিনিসটা পরে দেখায়। আচ্ছা আচ্ছা, তার মানে এটা ভালো? একদম ভালো। আচ্ছা দেখো বাবা, দেখো। এটা বোন চৈত্র মাসে জন্ম নিয়েছিল, আমার বাবা যত্ন করে এর নাম রেখে চৈতালি। কোথায় রে বোন? চৈতালি। দাদাটে, দাদাতে? দাদা তুই আমাকে ডাকছিস? আরে হ্যাঁ রে হ্যাঁ, আয়। দাদা দাদা আমি সাচ্ছি, আসছি। সাপছিস? হ্যাঁ, সাজা গুজা করছি। ও সাজা গুজা? আয় আয়, তোকে দেখার জন্য এসেছি, আয়। আলতা পরে এলো রে, সুরমা লাগাইলো রে, লিপস্টিক লাগাইলো রে, কাজল পরে এলো রে, সজলে ও সজনী আলতা পরে, লিপস্টিক লাগাইলো রে। দাদা তুই আমাকে কেনে ডাকছিস? দাদা টে না, দাদা গো। হ্যাঁ, ওইটাই দাদা গু। আদ্যে সদাগর বাবু, হদ্দে মহাবীরের থান, মহাবীরের থান হদ্দে। আরে ওই আদ্যে এই মহাবীরের ঘটা দাদা। কোথায়? ওটা মহাবীরের থান নয়। তো কি? 2019-এ যখন হ্যাঁ করোনা এলো না, হ্যাঁ। ওই টিকা দিতে গিয়ে ওটা আচ্ছা, বেরিয়ে ঠিক গেছে। ঠিক আছে, ঠিক আছে। দাদা তুই আমাকে কেনে ডাকলি? আমি কেন ডাকলাম? তোকে দেখার জন্য বহিরাগত আত্মীয় এসেছে, কুটুম এসেছে, কুটুম। আমাকে দেখবে? হ্যাঁ, তোর দেখে বিয়ে কি- হবে রে। বিয়া হবে? হ্যাঁ, কার? তোর আমি বিয়া খাবো? বিয়া খাবি? হ্যাঁ? বিয়া খেতে হয় না, বিয়া করতে হয়। ও কোন দিকে আছে? ওই ঘরে বসে আছে ঠাকুর ঘরে, সুন্দর করে যাবি আর সুন্দর করে প্রণাম করবি। হ্যাঁ, সুন্দর করে প্রণাম ও করবি। পা যাবো? এখান থেকে 3 পা যা, ছোট ও ছোট পা। 3 পা? হ্যাঁ যা। ঠিকই আছে, যাচ্ছি। আরে সদাগর মশাই, আরে বাবা গেল, আরে গেল বাবা, গেল। কি হলো? সদাগর মশাই জল দেন, জল জল গেল রে বাবা। সদাগর মশাই, আরে বাবু কি হলো গো? আরে জল দাও ও সরমশাই। আরে আমার ঘটক মশাই প্রাণ ত্যাগ করবে রে। থাম বাবা, পিঠে হাত বুলান, পিঠে হাত বুলান, পিঠে। বাপরে বাপ, বলছি কি কি তোমরা বসো, তোমাদেরকে প্রণাম করব। করো মা করো, কিন্তু তুমি অন্য জায়গায় প্রণাম করছো যে, ওইটা ভুল করে হয়ে গেছে। আচ্ছা, আহা সৌভাগ্যবতী হও মা। আমি ওটা নিয়ে টেনশনে পড়ে গেছি। কিসের টেনশন? ভ্যাকসিন তো সবার হাতে দিচ্ছে, কিন্তু ওর ওখানে কেমনি ও বললো? কেন দিয়েছে ওখানে বলবো? হ্যাঁ ও হাতে নিতে খুব ভয় করছিল। হ্যাঁ, টেনশনে পড়ে গেছি আমি। ঠিক আছে, ঠিক। ঘটক মশাই হ্যাঁ বাবা, জিজ্ঞেস করো। আচ্ছা শোনো তো মা, কি হলো বেটা? আমি তোমার বেটা মশাই, কেন তুমি আমাকে মা বলছো? বেটা বলবো? আরে বাবা, আমি তোমার বাবার বয়সে, তাই তোমাকে মা বললাম। আচ্ছা বলছি কি মা, শালাকে জিজ্ঞাসা পরে করবো।
বলছি কি এটা কোনোদিন ভালো হবে না? এটা আর হবে না ভালো, দিনের দিন বেড়ে চলে যাচ্ছে। ওটা নিয়ে আমার টেনশন বেশি। ও থাকলো তো কি হলো, আচ্ছা আচ্ছা বসো মা, বসো বসতে হবে। বসো মা। বলছি কি মা, কি? তুমি লেখাপড়া কত দূর? আমি লেখাপড়া কত দূর? হ্যাঁ। কেন বহরমপুর থেকে মথুরাপুর? বলছি লেখাপড়া কত দূর? বলছে বহরমপুর থেকে মথুরাপুর। বুঝতে পারলেন না? কি বাবা? ছোটকালে বহরমপুরে পড়িয়েছিলাম, আচ্ছা তারপরে যখন কলেজে দিলাম কলেজে দিলে? মথুরাপুরে এসে ভর্তি করে আচ্ছা দিয়েছি। আচ্ছা, ঠিক ভালো করে বসো মা, ভালো করে বসো। বসতে পারি না। ও পিছনে তো ফুল্লা আছে না মা। আচ্ছা ঠিক আছে। বলছি কি মা, তুমি ভাতটা রান্না করতে পারো? ভাত রান্না করতে ভাত ভালো করে পারি, কেমনি করে? আমার থেকে কেউ ভালো পারে না। কেমনি মা? আখা ধরালাম, আঁকা ধরা। চাল নিয়ে আসলাম হাঁড়ি থেকে বের করে, আচ্ছা আর আখাতে এনে ঢেলে দিলাম, ভাত ফুটে গেল। বাহ, আঁকাতে এনে ঢেলে দিলে ভাত ফুটে গেল। এটা তুমি একটু কম পারো তাই না? আর তরকারি রান্না করতে পারো মা? পারি তো। তরকারিটা কেমন করে রান্না করো? আলু কাটলু, আলু কাটলু, দাঁড়ি কাটলু, দাঁড়ি কাটলু। ঝিঙ্গা কাটলু। এটা কাটলুটা ফের কি? কেন কাটলু? হ্যাঁ কাটলু। তারপরে ভিন্ডি কাটলু, ভিন্ডি কাটলু। পুঁই কাটলু, রাতটা কিছু দিবা? আর সব কিছু দিয়ে ছেচড়ি বানাতে জানি। ছেচড়ি বাবা, ছেচড়ি। আচ্ছা ঠিক আছে মা, তুমি ছেচড়ি মানে এটা বাদ দিয়ে সবটাই পারছো? হ্যাঁ আচ্ছা বলছি মা, তুমি আর হাতের কাজ কিছু জানো? আরো জানি। কি জানো মা বলো তো? কেন ভটিয়া সেলাই করতে জানি। আচ্ছা ভটিয়া। আচ্ছা ওটা কেমন করে সেলাই করছো? পুরাতন কাপড়গুলা বেঁচে গেছে, হ্যাঁ ওইটাকে মানে সুতা নিয়ে আসলাম দোকান থেকে কিনে, আচ্ছা আর সেলাই করে ভটিয়া বানিয়ে নিলাম। আচ্ছা আচ্ছা, মানে তুমি সবটাই জানো? হ্যাঁ, সব মানে সকল কাজে পারদর্শী তাই না? হ্যাঁ। আচ্ছা মা, তুমি মানে আমার বাবু শিব মানে শিব ভক্ত, শিব পূজারী, তুমি কোনো শিব সঙ্গীত জানো মা? বলছি কি, কি? আমি না হ্যাঁ ওইটা ওইটা তো এখন পুরাতন হয়ে গেছে, ভালো গান জানছি। ভালো? হ্যাঁ কি মা, কি রে? কি বল। শুনবা? বলো দেখি, বলো বলো বলো। আগিলা সে সোনার, হ্যাঁ আমার পাচারে পাচারে পাচারে, আগিলা সে সোনার, আমার পাচারে পাচারে পাচারে, গালানে আগাই গাই, আমার আগারে আগে আগারে, আগিলা সে আমার পাচারে পাচারে মশাই, এটা এটা সত্যি মা, তোমার আগলা থেকে পাছলাই শোনা। কেন আমি না ভালো পারি। হ্যাঁ তুমি খুব ভালো মা, তুমি অতি সুন্দর, তোমার রূপের তুলনা নেই। কি আমাকে বিয়া এই লোকটা এটাই 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 ছিল। আরে মা, আমি বিয়ে করব না। তাহলে আরে আমার পুত্র সন্তান হ্যাঁ, রয়েছে, যে বিয়ে তার করবে জন্য বাড়িতে তোমাকে আছে। দেখতে এসেছি। বুঝতে পারলো? বলছি যে আমাকে দেখলা তো বাইনাটা করে দাও। পাই না? হ্যাঁ। তোমার বাবাকে করব। কেন? হ্যাঁ তোমার বাবাকে করব। সে কেন আমার বাবাকে কেন করবা বাইনা? ওকে যে করব। আচ্ছা করো, আমি চললাম। আর তুমি যাও, যাও মা। মা টাটা। তোর মুখে ঝাঁটা। তু কালী মা, আমি তোর পাঁঠা। জানি কি? যা হওয়ার হলো। সুন্দর পাত্রী দেখলেন। ধর মশাই, কি? য কটা চুল বেঁচে আছে ওইটু উড়ে যাবে বাবা। কিন্তু কেন? আপনার মেয়ে পছন্দ করতে পারলাম না। পছন্দ হলো না আমার বোনগুলো? বাবা, আরে আমি এমনি বলছি আপনাকে। বসলি কিনা না তো তোকে দিব একদম। সদাগর বাবু, আরে আমি এই মানে এই এমনি বললাম। আরে আমার সদাগর মশাইয়ের সঙ্গে কথা বলুন। নমস্কার। ও হে রাজু, তিনখানা কন্যা দেখলাম এই দেখলেন? আপনার এই রাজপ্রাসাদে, তবে তিনখানি কন্যা আমার পছন্দ, কিন্তু কিন্তু আমি যে নিজের পুত্রের জন্য যে সুপাত্রীর সন্ধানে ছুটে এসেছিলাম,
সেটি সতী কন্যার প্রয়োজন। তাই আপনি চিন্তা করিয়েন না। আমি দেখে গেলাম আমার রাজপ্রাসাদে রয়েছে উপযুক্ত পাত্র, সেই পাত্র দ্বারা আপনার কন্যার বিয়ে হবে। এই ঘটক মশাই দ্বারা হ্যাঁ, হ্যাঁ। সুসংবাদ পাঠিয়ে দেব। বেশ বেশ, ঠিক আছে। নমস্কার। আসুন। আচ্ছা বাবা আসুন। কি হয়েছে বাবা? ধরো মশাই। কোথায় চলেছেন আপনি? আরে বাবা আপনাকে আমি খবর এত টাকা দিয়েছি আপনাকে, না, শুধু না, না। পয়সাগুলো আপনি কি করলেন? আরে বিয়ে লাগিয়ে দেবো। আপনি আমার নম্বর বললেন বিশ্বাস না হলে, নম্বর নম্বর বললেন বিশ্বাস না হলে বলুন দেখি। নম্বর লিখেলেন বাবা। লিখছি 66 66 33 33 11 11। চাকরি ফোন করবি চাকরি ফোন। পালান বাবু পালান। আসেন। আরে কত দূর, কত দূর? ঘটক মশাই, ও মাধব ভট্ট, বলুন বাবা। আর অপমান 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 আর সয় না। আর পিতা ভোলামহেশ্বর মা ভবানীর ইচ্ছে আমার পুত্র সন্তানের যে শুভ পরিণয় সমাপ্ত করতে পারবো না। তাহলে কি আমি করবেন? যে পাই না সেই সুপাত্রীর সন্ধান, তাহলে কি করবেন বাবা? তাই আর কোনো দেশে না ফিরে ফিরে চলো ওই চম্পক নগরে। চলো বাবা। এসো। দু হাত তুলি বল রে কৃষ্ণ না পূর্বের তোর সকল একবার প্রেমানন্দে বাহু তুলে নাচরে হরি বলে তুহাতুলে বলে কৃষ্ণ না পূর্বের তো সকল মনস্কা তুহাতুলে বলে কৃষ্ণ না পূর্বের তো সকল মনস্কা একবার প্রেমানন্দে বাহু তুলে নাচুরি মনে ভুরি বলে একবার প্রেমানন্দে বাহু তুলে নাচুরি মনে ভুরি বলে তাপি তাপি পড়ে গেল এই মহানামে এই মধুর না ছড়িয়ে দেব সকল গ্রামে পাপি তাপি পড়ে গেল এই মহানামে এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে শহর গিয়ে গাইব কৃষ্ণ নাম হবে সেটাই বৃন্দাবন ধাম শহর গিয়ে গাইব কৃষ্ণ নাম হবে সেটাই বৃন্দাবন ধাম একবার প্রেমানন্দে বাহু তুলে নাচরে হরি একবার প্রেমানন্দে বাহু তুলে নাচরে হরি বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই তো সেই 4 সদাগরকে পাত্রীর সন্ধান দেব বলেই আজ বৃন্দাবন আমি রূপ ধারণ করেছি না না আর বিলম্ব না করে তাকে পাত্রের সন্ধান দিতে হবে তার সম্মুখে আমি নিশ্চয়ই যাব হরি বল ঠাকুর নারায়ণ রাধে রাধে আসুন সদাগর মশাই, চলো। চলো বাবা আর থাকবো না, নিজের রাজ্যে ফিরে যাবো বাবা। জয় রাধে জয় রাধে রাধে শ্যাম জয় রাধে। চলো ঘটক মশাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চলেন বাবা চল চলেন বাবা।
আরে ঘটক মশাই, আগে বাবা চলো না চলো, আর বিলম্ব নয়, অবিলম্বে না চলে না যাবো না চম্পকনগর। চলো। চম্পকনগরে যাবো হরি কি বল চলো? ঠাকুর নারায়ণ কে মা? কে মা তুমি আজ পথ অবরোধ করলে? রাধে রাধে বাবা। আমি হচ্ছি বৃদ্ধা ব্রাহ্মণ। আরে সদাগর মশাই একটু দেখেন তো কে বাবা? কি বললে মা? অদূর হতে তোমার এই কণ্ঠস্বর মমকর্ণ পিসি। আচ্ছা বাছা, আচ্ছা বলো তো মা, তুমি আজ আমরা ছুটে চলেছি, তবে এই পথ মাঝে পথ রুদ্ধ করলে কেন? শিখি বাছা, হ্যাঁ কেন করলে বাবা? এই গ্রামে গঞ্জে আমাকে ভিক্ষি করতে হয়। হ্যাঁ। বৃদ্ধা ব্রাহ্মণী, আমি মুখের ভাষা দেখে বুঝতে পারি তোমার মনে কি কোনো কষ্ট রয়েছে। তোমার বদনখানা দেখে মলিন বদন দেখতে পাই। কি এ কি হয়েছে বললে বাছা? মা? এ কি শুনালে তুমি? আবার বদন দর্শন করে এই নে। তুমি বুঝতে পারলে আমার মনের কথা? জানো মা, আর এখন আমি এই চিন্তিত মনে ছুটে চলেছি এই পথ দিয়ে হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি। পুত্র বিয়ে দেব বলে করেছি প্রতিজ্ঞা, যে সতী নারী থাকবে তার সঙ্গে পুত্রের বিয়ে দেব। তবে সতী নারী না পেয়ে ফিরে চলেছি ওই নিজ দেশে। হ্যাঁ মা। শিখি বাছা, হ্যাঁ, তুমি সতী পাত্রীর সন্তান পাওনি বুঝি? পাইনি পাইনি পাইনি। হরি বল ঠাকুর রাধে রাধে। এ কি বাছা, তোমার কিরকম পাত্রী দরকার? জানো মা, যার বদনখানা যেন দেখতে একেবারে আকাশের পূর্ণিমার চাঁদ, তার কেশখানা যেন একেবারে হারিয়া চামন, বাছা গো, দন্তখানা যেন যেন হয় ডালিমের বীজ, আঙুলখানা যেন হয় চিনি চম্পা কলা, রূপে কোনো অতি হন না যেন যেরূপ ওই স্বর্গে নারায়ণের পাশে মা লক্ষ্মী চরণ সেবা করে, সেরূপ আমি পুত্রবধূ চাই। বাছা গো, হে মা, সেরকম সতী রমণী তো দেখেছি বাছা, দেখেছি। কি বললে? আমি গ্রামে গঞ্জে ভিক্ষে করি তো, এই ঘটক মশাই তোমার কর্ম করে দিতে পারবে না। আরে বাবা আমার দুর্নাম করছো কেন মা? আমি নিশ্চয়ই পাত্রের সন্ধান দিব। দেবে? হ্যাঁ। তবে দাও বাবা দাও শুনি। তুমি পারবে, তুমি পারবে না? আরে বাবা বলবে তো, শুনি তো আমি আগে। বাছা গো, বলো মা। দূরে দেখতে পাওয়া যায় ছয় ঘাটি, ছয় ঘাটি। হ্যাঁ ওই তো, ছয় ওই তো সেখানে অনেক সুন্দর সুন্দর রমণী স্নান করতে আসে গো বাছা। সত্য। সেখানে রয়েছে কি সতী, সতী নারী, সেই একমাত্র তোমার পছন্দ হতে পারে। আচ্ছা বলো তো মা, সেই ওই দেখা যায় ছইঘাটি, সেখানে গেলে সেই সতী নারীর সন্ধান পাবো, তাই না? হ্যাঁ গো বাছা। অতি উত্তম, অতি উত্তম যুক্তি শোনালে মা ব্রাহ্মণী মা। ওখানে এই শত শত রমণী স্নান করার দরে ছুটে আসে ওই ছইঘাটিতে। আমি যে পুরুষ পুরুষ জাতি হয়ে কি করে ছুটে যায় ওই ছইঘাটিতে? তারা সে নারী, আর যদি সেখানে যদি আমি দাঁড়িয়ে থাকি, তারা তো লাঞ্ছনা দেবে, গঞ্জনা দেবে, ধিক্কার দেবে আমায়। তবে বাছা গো, বলো মা। ছয় ঘাটির পাশে দেখতে পাওয়া যায় একটি বটবৃক্ষ গাছ। তা সত্ত্বেও ওই তো বড় ওই তো সেই বটবৃক্ষ। সুন্দর একটি বটবৃক্ষ, তারই তলাতে বসে তুমি বিশ্রাম করো। হ্যাঁ। সেই পথ দিয়ে যখন যাবি সেই সতী রমণী, তোমার হস্তে কি দেখতে পাই? আমার হস্তে নেবে মা? না না বাছা, নাও মা নাও নাও। না না, তোমার পথ চলতে সুবিধা হবে। তুমি জানো না কি মা? পুরুষের হাতের লাঠি নারীদেরকে কখনো নিতে না। বাবা বাবা অতি সুন্দর কথা। সত্য, হ্যাঁ সত্যই বলে দিয়েছে সত্য বলেছে বাবা। মা গো, ওগো ব্রাহ্মণী মা, তোমার বিচারে দেখে আমার হৃদয় খানা যেন শীতল হয়ে গেল। তবে বাছা গো, জানো মা, এই আমার হস্তে রয়েছে মা ভবানীর দেওয়া হেতাল যষ্টি। বলো না মা, এই হেতাল যষ্টি নেই কি হবে? সেই পথমাদের ফেলে রাখবে। যে থাকে সতী তাকে কখনো লঙ্ঘন করবে না, যে থাকবে অসতী তাকে লঙ্ঘন করবে গো বাছা। ও, যেই পথ দিয়ে তারা ছুটে যাবে ওই পথ মাঝে আমি রেখে দেব, আর আড়াল থেকে চেয়ে থাকবো, তাই না মা? যে সতী রমণী থাকবে, সতী কন্যা থাকবে, কখনো লঙ্ঘন করবে না, আর যে অসতী থাকবে লঙ্ঘন করবে। লঙ্ঘন করবে। বেশ মা, যাই বাছা, বেশ। অনেক ভিক্ষে করতে হবে। বেশ মা, হরি বেশ। বল ঠাকুর নারায়ণ। তোমার মঙ্গল করু অগো পিতা ভোলা মহেশ্বর মা ভবানী।
যেন ব্রাহ্মণী মাকে মঙ্গল করো। চলো। চলো ঘটক মশাই চলো, হ্যাঁ, চলো। ওই বড় বৃক্ষ তলায় চলো। আগে ধরি। তুমি কি ভেবেছো চাই? কি ভেবেছো চাই? আমি বিষাক্ত নাগরী চাঁদ। তুমি ভুলে যাচ্ছ পাতালে বাসিনী মনুষ্য কখনো হাঁটতে শিখেনি। চলে বলে কাশালে, তোমার হস্ত দিয়ে পুজো আদায় করে নিব চাঁদ। দেখো না, এই পাতাল বাসিনী মনসা তোমার সম্মুখে বিদ্যা ব্রাহ্মণ রূপ ধারণ করে ছুটে গেছে চাঁদ। তুমি চিনতে পারোনি, তুমি তুচ্ছ মানব। তুমি কেমন করে চিনতে পারবে চাঁদ? আমি যেই পাত্রীর সঙ্গে তোমার পুত্রের বিবাহ ঠিক করব তার সঙ্গেই তোমাকে বিবাহ দিতে হবে চাঁদ। তাই তো এই তো সেই বেহুলার সংবাদ দিয়েছি আমি, কিন্তু না না, এই মুহূর্তে বেহুলার কাছে ছুটে যেতে হবে। বেহুলাকে তো আমাকে অভিশাপ করতে হবে। হরি বল ঠাকুর নারায়ণ।